হ্যালো, একটু লাগবে। হ্যালো হ্যালো, চেক। অত্যন্ত চমৎকার করে আমাদের আলোচনা চলছে, আর কিছু সময় চলবে ইনশাআল্লাহ। খুবই সুন্দরভাবে সুমিষ্ট ভাষায় অনেক কথা বলে গেছেন, অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনলাম, দলিল হাদিসের কথা শুনলাম, ভালো কিছু জানতে পারলাম। উপকার হয়েছে তো বাবা, না? আপনারা যে শুনতেছেন ভালো লাগতেছে না বাজান? আচ্ছা, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার ভাবে সব কথার মীমাংসা করে আমাকে খুব কঠিন কঠিন করে প্রশ্ন করলেন। জিজ্ঞেস করেছিলাম পয়েন্ট কি, ছোট ছোট করে যেগুলোর জবাব দেওয়া হয় তাকেই পয়েন্ট বলে। সুন্দর কথা। এবার এমন এক প্রশ্ন করবো 2 ঘন্টা লাগবে। এক প্রশ্নের জবাব দিতে যদি 2 ঘন্টা লাগে, তাইলে আপনি 5টা প্রশ্ন করলেন কেন? আপনি 5-5-25টা প্রশ্ন করলে আমি যদি 2 মিনিটে জবাব নাই দিতে পারি, আমার নাম আবার খাদিজা? আপনি এখন থেকে শুরু করে সারা রাত খালি প্রশ্নই করতে থাকবেন, সকালের জবাব পাবেন। যদিও আমি ওইভাবে জবাব এখন দেই না, আগে দিতাম। খুব সুন্দর কথা বলছেন। আসলে কি জানেন, যত বোঝায়, যত ডাক আকাশে দেখা যায়, তত বৃষ্টি কিন্তু হয় না। খুব বুঝাইলো, একেবারে অনেক কিছু বলছে, মনে করতেছে আমি ভয় পাইছি। কেউ রে ভয় পায় না, আমার একটু ভয় পায়। পামুই তো, আপনি আমার বাপ না? ভয় না রে বাপ, ভয় না। এটা সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা। ভয় পামু কেন? ভালোবাসি তো। আপনার চোখের দিকে তাকায় কথা কইতে পারি না, কারণ সম্মান আছে না। সন্তান তো বাবাকে সম্মান করবেই, এটাই স্বাভাবিক। আপনি বাংলাদেশে নয়, বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়েছে, আপনি কার সন্তান, সেই মূল ঘরের দিকে তাকাইলে তো মাথায় এমনি নত হয়ে যায়। যার বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব অসংখ্য গান লিখে গেছেন, যেই গান মানুষ লিখে গেছে 50-60 বছর আগে, 100 বছর আগে, 50 বছর আগে, অথচ এই গান এখন বাস্তব হচ্ছে। অনেক সমাজের কথা বলে গেছে। প্রশ্ন করলেন কি, একটু কথা বলি নাকি বাবা? আপনাদের বিরক্ত লাগতেছে? আচ্ছা, একটা গাছ মানুষের মতো কথা বলেছিল। আসলে কেন কথা বলেছিল, কারণ কি? দয়ার নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, সরদারে দো আলম হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল পাক যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলাম মানুষের কাছে প্রচার করছে, সত্যের বাণী, সত্যের কথা মানুষের কাছে প্রকাশ করে, প্রচার করে, সবাই তো আমার রাসূলের পক্ষে ছিলেন না, অনেকে আমার রাসূলের বিপক্ষেও ছিলেন। আপনারা তো জানেন, আবু জেহেল কিন্তু আবু জেহেল ছিল না। আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম। সে জ্ঞানীর পিতা ছিলেন। আমার রাসূল পাককে, আল্লাহকে তিনি বিশ্বাস করতেন, আবু জেহেল আমার রাসূলকে মানতেন না, যার জন্য সে হয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। জ্ঞানের পিতা থেকে সে হয়ে গেছে মূর্খের পিতা। নবীকে ভালো না বাসলে, সম্মান না করলে এইভাবেই ধূলিসাৎ হয়ে যেতে হয়। নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছে, এই সময় এক পালোয়ান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে, শুনেছি আপনি নাকি আল্লাহর নবী হিসেবে মানুষের কাছে প্রচার করতেছেন, প্রসার করতেছেন, আপনি বলে আল্লাহর নবী? আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, আমি একাত্মবাদীর খোদার দাওয়াত আপনাদের কাছে দিচ্ছি, সত্যের দাওয়াত আপনাদের কাছে দিচ্ছি। আপনারা যে মূর্তি পূজা করেন, সেই মূর্তি পূজা সঠিক নয়। যে মূর্তি খাইতে জানে না, বলতে জানে না, বসতে জানে না, কথা বলতে জানে না, নিজের নিরাপত্তা নিজে দিতে পারে না,
তাকে আপনি খাবার দিলে সে কি খাবার খাবে? যে নিজেই কথা বলতে পারে না, আপনার কথা সে শুনবে কিভাবে? যে সকল কিছু সৃষ্টি করেছে, তামাম জাহান সৃষ্টি করেছে, তার সেবা করেন তবেই মুক্তি। সেই ব্যক্তি বললেন, আপনার কথা বিশ্বাস করব আপনি যদি আমার সাথে কুস্তি করে জিতেন। আপনি আমার সাথে কুস্তি করতে হইব। আমার দয়াল নবী বলে, আমার সাথে কুস্তি করবেন? আচ্ছা ঠিক আছে। দয়াল নবী বলে, তাহলে আপনি শুরু করেন। ওই ব্যক্তি পজিশন নিছে, নবীর সাথে কুস্তি করব। যখন পজিশন নিয়ে নবীর কাছে আসতেছে, আমার নবী হাতের ইশারাও দেয় না, আঙ্গুলের ইশারা দিতেই সে তো পড়ে যায়। আমার শরীরে এত শক্তি, আমি এত তাজা মোটা মানুষ, কি ব্যাপার খেলাটা শুরু হওয়ার আগে আমি পড়ে যাই, কারণ কি? কই হয় নাই, খেলা হয় নাই, আবার মানে নতুন করে শুরু করেন। সে যে পড়ে গেছে আল্লাহর কুদরতে, আমার নবীর মুজেজাতে, সেইটা সে মানে নাই। কই আবার শুরু হোক। দ্বিতীয়বার শুরু করছে, আবার পড়ে গেছে, নবীরে ধরতেই পারে না, পড়ে যায়। তৃতীয়বার যখন শুরু করলো, তৃতীয়বার পড়ে গেছে। কই আচ্ছা ঠিক আছে, এইটা বাদ থাকুক, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। ওই যে দেখতেছেন গাছটা, ওই গাছটা যদি কথা বলে, ওই গাছটা যদি আপনার সাক্ষী দেয় যে আপনি আল্লাহর নবী, তাহলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। আমার দয়াল নবী, মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হাতের ইশারা দিলেন, হে বৃক্ষ তুমি বলো আমি কে? সেই বৃক্ষ বলে উঠল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একমাত্র রাসূল পাক, যিনি আল্লাহ পাক প্রেরিত পুরুষ হিসেবে, রাসূল হিসেবে আপনাকে প্রেরণ করেছেন। সেটা ছিল একটা খেজুর গাছ। আর যে ব্যক্তি নবীর সাথে এত তর্ক বিতর্ক করেছিল, তার নাম ছিল রুকানা। তিনি নবীকে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য এই কৌশলটা অবলম্বন করেছিল। একটা কথা শেষ করলাম, খাদিজাতুল কুবরার বিষয়ে অনেক কিছু শুনলাম, আরও কথা আছে, বলবো আস্তে আস্তে। কারণ গান গাওয়ার আগে যে কথাগুলো বলছে, কথাগুলো বইলা যদি গানটা শুরু করি, এদের সুন্দর হয়। খাদিজাতুল কুবরা ছিলেন মক্কা নগরীর কুরাইশ বংশের একজন নেতা, খুলাইদ ইবনে আসাদের কন্যা। উনি একজন ধনাঢ্য মহিলা ছিলেন, অত্যন্ত ধন সম্পদের মালিক ছিলেন তিনি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাদিজাতুল কুবরার কাছে আরেকজন নারীর মাধ্যমে খবর পাঠিয়েছিলেন যে আমার ভাতিজাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায়। খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্য দেখার ভার আমার দয়াল নবীর কাছে গিয়েছিলেন। আমার দয়াল নবীর আরেকটা নাম কিন্তু আল আমিন। আল আমিন অর্থ বিশ্বাসী। কাফেররাও জানতো নবী বিশ্বাসী, বিশ্বাসের খেয়ানত করে না, সত্যবাদী। কাফেররাও ভাবতো আমরা যদি এই আমানতটা রাইখা যাই, সব কিছু উলট পালট হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসের খেয়ানত করবে না। খাদিজাতুল কুবরা অনেক লাভবান হইতে থাকলেন এবং একদিন দেখলেন আমার দয়াল নবী আসতেছে, ওই আকাশের মধ্যে মেঘ, ওই মেঘে ছায়া দিতে দিতে নবীরে নিয়ে আসতেছে। খাদিজাতুল কুবরা মনে মনে ভাবে, এ তো সাধারণ মানুষ হইতে পারে না, আকাশে মেঘ, এত রোদ, কিন্তু ওই ছায়াটা নবীকে দিয়ে আসতেছে, আসলে তার মধ্যে আলাদা কিছু আছে, আসলে সে কে? নবী যখন বকরি চড়াইতে যায়, সাপ আইসা বেঁধে আইসা, সাপ আইসা ফনা ধইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপর এরকম ফনা দিয়া ছায়া দিতে থাকে। খাদিজাতুল কুবরা এটা দেখলেন, খেয়াল করলেন। খাদিজাতুল কুবরার বয়স যখন 40 বছর, আমার দয়ার নবীর বয়স তখন 25 বছর। খাদিজাতুল কুবরা নবীর গৃহে গেলেন, ঘরে গেলেন, যায় বললেন, আমি বিশ্বাস করি আপনি সাধারণ কোনো মানুষ নয়,
আমি আপনাকে আমি আপনার কাছে নিজেকে বিলীন করে দিতে চাই। আপনি যদি রাজি থাকেন আমি আপনার কাছে বিবাহ বসতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভাবনায় পড়ে গেলেন যে আমার থেকে বয়সে বড়, পূর্বে তার বিয়েও হয়েছে, পূর্বে তার দুইটা বিয়ে হয়েছে, একটা না। তার ঘরে দুইটা ছেলে সন্তান ছিল, একজন তৈয়ব, একজন কাশেম। তারা দুজনেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হয়েছিলেন। খাদিজাতুল কুবরার আমার রাসূলের কাছে নিজেকে অর্পণ করার সঙ্গে সঙ্গে তাকে গ্রহণ করে নিলেন এবং আমার রাসূল বলেছেন, খাদিজাকে আমি যতটা ভালোবাসি, মহব্বত করি, খাদিজাতুল কুবরা থাকতে আমার দয়াল নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। 13টা মতান্তরে 14টা বিবি ছিল আমার রাসূল পাকের, কিন্তু খাদিজা জীবিত থাকা অবস্থায় কোনো নারীর সাথে উনি ওনার নারীকে কোনো বিয়ে করেন। একটা গান আগে করি, এরপর আরও কথা আছে। কি রূপ দেখে বিয়ে বসলেন, নবীর প্রেমে পাগল হইলেন। আল্লাহর নবীর প্রেমে পাগল হইতে আবার প্রমাণ করার কোনো বিষয় আছে? যেখানে আল্লাহর ওলিদেরকে দেখলেই চেনা যায় সে আল্লাহর ওলি, যাকে দেখলে ভাবের উদর হয়, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? যাকে দেখা মাত্রই তোমার প্রাণে জাগে আনন্দ, তুমি তাকে বুকে জড়িয়ে ভেবো সেই তো স্বয়ং গোবিন্দ। দিও তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। যেখানে একজন গুরু ভক্তকে দেখলে, ভক্ত গুরুকে দেখলে নিজের জায়গাটা, অবস্থানটা বদলে যায়, আল্লাহর নবীকে দেখলে একজন জ্ঞানী মহিলা কেন বুঝতে পারবে না যে সে মহাপুরুষ? প্রেমে পড়ার মতো অনেক কারণ আছে। আমার রাসূলকে দেখলেই ওই যে রুকানা, এত বড় কুস্তিগির, হাতের ইশারাই পড়ে যায়। আমার নবীকে ভালোবাসার জন্য অনেক কারণ আছে। আমার নবীকে দেখলেই ভালোবাসতে মন চায়, নবীর নাম নিলেই এত মধু, এত প্রেম। আর নবীকে দেখতে না জানি কত সুন্দর। পৃথিবী একদিকে, আমার রাসূলের রূপ অন্যদিকে। একটা গান করি, এরপর ইনশাল্লাহ আরও কিছু কথা আছে, সব কথার জবাবই দিব। আমার পালা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটি গান আমি রাখি, এরপর ইনশাল্লাহ আরও কথা বলবো। আমার নবী মানুষের কাছে ঘরে ঘরে যাইয়া বলতেন, আপনারা সত্যের পথে আসেন, সঠিক পথে আসেন। আমার নবী কত আঘাত কষ্ট সহ্য করেছে, কিন্তু কেউ কখনো কষ্ট দেন নাই। আমরা সেই নবীর উম্মত হইয়া কেউ আমাদের কোনো কথা বললে আমরা চেষ্টা করি একটা কথা বললে 2টা কথা দিয়া জবাব দেওয়ার জন্য। ভুলবশত যদি কেউ আমাকে একটা ধাক্কা মারে, আমি চেষ্টা করি তাকে ছুরির আঘাত করতে। আহা, নবীর উম্মত হয়েও নবীর স্বভাব চরিত্র আখলাক আমাদের মধ্যে নাই। একটা গান আগে করি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল,
মায়ার নবী কত কষ্ট সহ্য করেছে ইসলামের প্রচার করতে গিয়ে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, হেদায়েত প্রাপ্ত করুক। আমরা আমাদের এই ধর্ম আবেগটাকে নিয়ে মানুষ এখন অনেক কিছুই করছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আবু জেহেল বড়ই গাছ থেকে বড়ই পেড়া খায়। নবী বলে, চাচা আপনি কি খাইতেছেন? আবু জেহেল কতটুকু নিম্নমানের নিকৃষ্ট মানুষ হইলে এমন কথা বলতে পারে? বলতেছে, আসলে আরবের যে পাথরগুলো একটু মুখের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে দেখি রে কেমন লাগে। আল্লাহ পাক কয়, আমার দোস্তের সাথে মিথ্যা কথা, আমার বন্ধুর সাথে এত বড় ছলনা। আল্লাহ পাকের কুদরতে সঙ্গে সঙ্গে আবু জেহেলের মুখের বড়ই বিচিটা পাথর হয়ে গেছে। গাছের মধ্যে যত বড়ই ছিল সব বড়ই পাথর হয়ে গেছে। বড়ই পায়রা যেই পাত্রের মধ্যে রেখেছিল সেই পাত্রের বড়ইগুলো সব পাথর হয়ে গেছে। মুখের মধ্যে দিছে কামড়, দাঁতের মধ্যে তো পাথরের মতো শক্ত লাগে। ব্যাপার কি? ভালো করে নাড়াচাড়া দিয়া দেখে পাথরের মতো লাগে, আগের মতো স্বাদ লাগে না। মনে মনে ভাবে, মুহাম্মদ এমন কি করলো যার জন্য আমার মুখের বড়ই বিচিটা পাথর হয়ে গেল? মুহাম্মদের কাছ থেকে জাদু বিদ্যাটা শিখা নেই। আরবের যত পাথর আছে বাইসা বাইসা এই জাদু শিখা এইগুলা বড়ই বানায়া বাজারে নিয়ে বিক্রি করে দিত। ভাতিজা, তুমি যে জাদু দিয়ে আমার মুখের বড়ই বিচি পাথর করে দিছো, তুমি কি জাদু আমাকে শিখাইবা? আমার দয়াল নবী কয়, চাচা আপনি কি জাদু শিখতে চান? কয়, আমি জাদু শিখতে চাই। আমার দয়াল নবী কত দয়াবান, আমার মায়ের নবী কত দয়াবান। বলতেছে, এই তো সুযোগ আমার চাচাকে ইসলামের পথে আনা। কয়, চাচা গো, বড়ইয়ের পাতার মধ্যে দেখেন তো কি লেখা। বড়ইয়ের পাতার দিকে তাকায় দেখে প্রত্যেকটা বড়ই গাছের পাতার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন, মনে মনে পড়লেন। কয়, ঠিক আছে বুঝতে পারছি, তুমি আমার সামনে থেকে চলে যাও। আমার দয়াল নবী বলে, কি দেখলেন চাচা? একটু বলেন না কি দেখছেন? কই, দেখছি তোমার নাম আর হ্যার নাম, হ্যার নাম আর তোমার নাম। কই, আপনি বলেন না কি দেখছেন? আবু জেহেল কিন্তু মনে মনে কালেমা পড়ছিল, কিন্তু সেই ইমানদার হয় নাই। পড়লেই মানুষ ইমানদার হয় না যদি তার ভিতরে বিশ্বাস না থাকে। তারপরও আমার নবী রাত্র যখন গভীর হয়ে যাইতো তখন আমার নবী আবু জেহেলের বাড়ির যায় কইতো, চাচা আপনি দরজাটা খোলেন, আমি আপনার ভাতিজা আসছি, আপনি একটু দরজাটা খোলেন। আবু জেহেল নবীকে বলল, তুমি যদি আমার খোদার ইবাদত করো, আমার এই রাজত্ব, আমার এই বাদশাহী আমি তোমার নামে লিখে দিব। সূরা কাফিরুনটা একটু পড়ে দেখবেন, পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে সূরা কাফিরুনের মধ্যে কি বলা হয়েছে একটু বাংলাটা পড়ে দেখবেন আপনারা। আমার নবীকে যখন আবু জেহেল সহ কুরাইশ বংশের নেতৃবৃন্দুরা আইসা বললেন যে আমাদের ইবাদত তুমি 1 বছর করবা, আর 1 বছর তোমার খোদার ইবাদত আমরা করব। এই কথা বলার মাধ্যমে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা কাফিরুনের নাজিল করেছিলেন। ওই যে বলল কালেমাটা পড়তে, নবীর মাথায় একটা বাড়ি মারলো আবু জেহেল। বাড়িটা মারতেই মাথা ফেটে রক্ত বাহির হচ্ছে। ওই যে খাদিজাতুল কুবরা, সেও কোনো সাধারণ নারী ছিল না। নবীর প্রেমে, নবীকে ভালোবেসে তার সকল সম্পদ আমার নবীর প্রেমে নিজের এলাকাবাসীকে, নবীর উম্মতকে বিলিয়ে দিয়েছে। তার কাছে কিছুই রাখেন নাই। আমার নবী যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, আমি ধন সম্পদ দিয়া কি করব? সেই একমাত্র নারী যিনি
হেরা পর্বতের মধ্যে আমার রাসূল পাক 15 বছর 1 মাস 19 দিন সাধনা করেছিলেন। এত উঁচু পাহাড়ের মধ্যে রান্না করে নিয়ে আমার নবীকে খাওয়াইতেন। যখন দেখলেন আমার নবীর মাথা দিয়ে রক্ত বাহির হচ্ছে, কবিতার গানের ভাষায় কি বললেন? ওই দিকে কান্দে বিবি খাদিজায় ঘরের দরজায়, এত রাতে কোথায় যায় নবী বুঝতে না পারি। ওই দিকে কান্দে বিবি খাদিজায় ঘরের দরজায়, এত রাতে কোথায় যায় বুঝতে না পারি। খাদিজা ভাবতেছিল নবীজি চলে এলো, খাদিজা ভাবতেছিল নবীজি চলে এলো। রক্ত দেখি বদনে উঠলো চিৎকার মারিয়া, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। খাদিজা কইকে করলো এমন কাম, বলেন নবী তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। নবী গোকে করলো এমন কাম, বলেন নবী তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। মারলো তাতে দুঃখ নাই, আবারও যাইতে চায়। মারলো তাতে দুঃখ নাই, আবারও যাইতে চাই। বুঝাইয়া নি কালেমা পড়াইতে পারি, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। কবি আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি খোদার কাছে বইয়া। আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি খোদার কাছে বইয়া। আমার জন্য যাইও একটু সুপারিশ করিয়া, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। অনেকটা সময় আপনাদের সাথে আমরা আছি, আরও প্রশ্ন রয়ে গেছে, আরও কথা রয়ে গেছে, কথার মীমাংসা ইনশাল্লাহ করব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক একজন খেয়ে ফেলেছিলেন। বাবা, আমার নবীকে অনেকে সম্মান করতে কষ্ট পায়। অনেকে বলে আমার মায়ার নবী, দয়ার নবী নাকি মাটির নবী। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবী নূরের নবী। আমার নবীকে এরকম ভাবা যাবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু ছিল, হাত মোবারক, নাক মোবারক, কান মোবারক, চক্ষু মোবারক, সব কিছুর সাথে মোবারক বলা সম্মানের একটা জায়গা। আমার রাসূল পাকের রওজা মোবারক, এগুলা বলতে অনেকেই দ্বিধাবোধ করে।
অনেক কিছুই বলে, আমি এত কিছু বলবো না, আমি ছোট মানুষ, আমি জানি কি আর বলবোই কি। তবে এইটা জানি, আমার রাসূলের মহব্বত প্রেম কারো অন্তরে থাকলে সেই ভরা কখনো ডুববে না ইনশাআল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব মোবারক একজন খেয়ে ফেলেছিল। আসলে সে খাইলো কিভাবে, ঘটনাটা কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার শয়ন কক্ষে যাইতেন, ঘুমাইতে যাইতেন, তখন খাটের নিচে বা চৌকির নিচে একটা পাত্র রাখতেন। সেই পাত্রটা রাখতেন এই কারণেই, যদি গভীর রাত্রে প্রয়োজন পড়ে প্রকৃতির টানে, তবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের মধ্যে উনি ওনার কর্মটা শেষ করতেন। সকাল হলে ঘুমের পর সকাল হইলে সেটা ফেলে দিতেন, বা যে কোনো কিছুই হইতো, এরকম একটা বিষয়। তো একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাসী, দুইটা মত আছে এখানে, বুখারী শরীফ প্রমাণ করেন, একজন দাসী যার নাম ছিল উম্মে আয়মান, সে একদিন রাত্রের বেলা ঘুমাচ্ছিলেন, মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখেন পাত্রের মধ্যে একটু পানি, সে এটা পানি মনে করে খায় ফেলছেন। খাওয়ার সঙ্গে সঙ্গে ওনার এটা মনেও হয় নাই যে এটা প্রস্রাব, কারণ এইটা থেকে এত সুন্দর সুঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল যে উনি বেহেশতি কোনো কিছু পান করছে, এত শান্তি মনে হচ্ছিল, ভিতরটা শীতল হয়ে যাচ্ছে। সকালবেলা আমার রাসূল পাক উম্মে আয়মানকে ডাক দিয়ে বললেন যে পাত্রের মধ্যে একটা জিনিস আছে, এটা বাহিরে নিয়ে একটু ফেলে দাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাত্রের মধ্যে কিছু ছিল মানে? কয়, ছিল তো, আমি রাত্রেবেলা পাত্রটা রেখেছিলাম ওখানে, আমি আমার কর্মটা করে তারপর ওইটা ওইখানে রেখেছিলাম। কয়, আমি তো এটা খেয়ে ফেলেছি। আমার রাসূল পাক একটু হাসি দিয়া বললেন, উম্মে আয়মান, আজ থেকে তোমার ভিতরে কোনো রোগ কখনো বাসা বাঁধবে না। এবং আরেকটা দলিল প্রমাণ করেন, ওই নারীর নাম ছিল বারাকা। তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মুল মুমিনিনা উম্মে হাবিবার সাথে আবিসিরিয়া থেকে এসেছিলেন, এবং হাফসা। এক এক জায়গায় এক এক নাম বলেছে। আসলে বুখারী শরীফ বলেন, হাদিস বলেন, জয়ীফ এবং সহি, কোনটা সঠিক কোনটা কিভাবে, সব কিছু কিন্তু সঠিকভাবে জানা যায় না যদি অনেক বেশি পড়ালেখা না থাকে। আসলে কোনটা সঠিক হবে বা কি হবে সেটা আপনিও ভালো জানেন। আশা করছি আপনার কথার মীমাংসা আমি দলিল মোতাবেক দেওয়ার চেষ্টা করেছি। আমি কিছু জিজ্ঞেস করবো বাবা? রাত তো অনেক হয়ে গেছে, এরপরে হ্যাঁ, ওর কথা কেউ শুনেনি না, ওর মতো বলতে বলতে একাই নিস্তব্ধ হয়ে যাবে। সবাই এর সাথে জবাব দিতে দিতে সে নিজেকে বাদশা ভাবতেছে। আমি দয়ার নবীর মায়ার নবীকে স্মরণ করে আশিকের জায়গা থেকে একটি নাতে রাসূল রাখতে চাই। আমার খুব দুর্বলতার একটা জায়গা এই গানটা। আমরা প্রত্যেকটা মানুষ আমার নবীর উম্মত হয়ে আমার নবীর কাছে আজিজি মিনতি রেখে আমার মাওলার কাছে দয়া ভিক্ষা চাই, আমরা সবাই যেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগে একবার হলেও দেখে মরতে পারি। আল্লাহ যেন সেই নুরানি চেহারা মোবারক দেখাইতে দেখাইতে এই পৃথিবী থেকে নেয়, সেই জায়গা থেকে আজিজি স্বরূপ আমার একটি নাতি রাসূল। দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া দেখা
দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া
পাথরের আঘাতে রক্তের স্রোতে নবীর জুতা গেল আটকাইয়া, দেখা দেনি গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া, দেখা দেনি গো ইয়া হাবিবাল্লাহ স্বপ্নে আসিয়া। কথা স্মরণ হইলে বদরের যুদ্ধের অনেক দিন পর উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের সাথে এই উহুদের যুদ্ধ হয়। মদিনার মুসলিমের নেতৃত্ব দিয়েছেন আমার দয়ার নবী মায়ার নবী হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মক্কার কুরাইশদের নেতৃত্ব দিয়েছিলেন আবু সুফিয়ান। মদিনার সেনাপতি ছিলেন, মুসলিমদের সেনাপতি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মক্কার কুরাইশদের সেনাপতিত্ব করেছেন খালিদ বিন ওয়ালিদ। আবু সুফিয়ানের স্ত্রীর কথা আপনারা জানেন, হিন্দ বিনতে উতবা। এই নারী ইসলামের মধ্যে এত মর্মাহত ঘটনা করেছে যার নাম দিলেই ছিক বলতে ইচ্ছা হয়। কারণ আমার নবী
নবীর চাচা ছিলেন আমির হামজা। সেই আমির হামজা ইসলাম গ্রহণ করেছিলেন বিধায় আমির হামজাকে এই উহুদের যুদ্ধে হত্যা করিয়েছিলেন। সামনে থেকে কেউ যুদ্ধ করে আমির হামজার সাথে পারত না, কারণ সে খুব বীর ছিলেন। তার শক্তির কাছে সবকিছু যেন তুচ্ছ। আমির হামজা যখন ইসলাম গ্রহণ করলো, আবু সুফিয়ান সহ অনেকেই কাবু হয়ে গেলেন কুরাইশ বংশের, যে এত বড় ঘটনা ঘটে গেল, আমির হামজা মোহাম্মদের দলে চলে গেছে, আমরা কিভাবে কি করব। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা, মদিনাবাসীর সংখ্যা যদিও কম ছিল, প্রায় যুদ্ধে জয়ী হয়ে যাচ্ছিল। এই সময়ে একটুখানি সতর্কতা না থাকার কারণে আবু সুফিয়ানরা আবার পাল্টা ধাওয়া করে মুসলমানদেরকে পরাজিত করেছিল। আমির হামজাকে যখন পিছন থেকে আঘাত করলেন, তাকে মারার পর তার লাশটা, মানে মৃতদেহটাকে শান্তি দেয়নি। একটা মানুষ মরে গেছে, তার উপরে আর অত্যাচার চলে না তো বাবা। কিন্তু আমির হামজাকে এই হিন্দ বিনতে আসাদ উতবা, হিন্দ বিনতে উতবা, এই আবু সুফিয়ানের স্ত্রী, তার বুকের ভিতরে একটা ছুরির আঘাত করে তার ভিতর থেকে কলিজাটা বের করে ফেলছে। কলিজাটা বের করে এটা দাঁতের কাছে নিয়ে চিবাইলো, তার কানগুলো কেটে ফেললো, নাকটা কেটে ফেললো। তার চেহারাটাকে এমন ক্ষত বিক্ষত করেছে, ওই কান নাক সুতার মধ্যে ভরে, ওই হিন গলার মধ্যে হার পড়েছে, কানের দুল পড়েছে। দলিল প্রমাণ করে ৭২টা টুকরা করেছিল। আমার নবী আহত হয়েছিল এই উহুদের যুদ্ধে। আমার নবী এতটা আহত হয়েছে, তার দান মুবারক পড়ে গেছে। আমার নবী পাগলের মতো খুঁজতেছে আমির হামজাকে, যে আমার চাচা কোথায়, সবাইকে দেখতেছি, চাচাকে তো দেখছি না। আমার রাসূল পাক খুঁজতেছে, পাচ্ছে না। আমির হামজা চলে যাওয়ার পর আমার নবী এত বিশ্বস্ত একটা জায়গা অবস্থান দখল করেছিলেন, আমার নবী ৭২ বার তার জানাজা পড়েছে। কাল হাসরের মাঠে আমির হামজা ৭২ জায়গা থেকে উঠতে থাকবে। যেই আমির হামজা এক সময় নবীর বিরোধিতা করেছে আর নবীকে ভালোবেসে সে শহীদ হয়েছে, সাধারণ মৃত্যুর নয়। আমরা সেই নবীর উম্মত, নবীর কথা মনে হইলে আমাদের চোখ দিয়ে একটু পানি আসে না বাবা। আপনারা জানেন নবীর এক সাহাবা ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইবাদত করতেন যে একদিন আমার নবী এক সাহাবাকে বলতেছে, অনেক দিন হয়ে গেল আমি তো আমার আবু হুরায়রাকে দেখি না। আমার নবী আস্তে আস্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যায় দেখে আবু হুরায়রা ঘরের ভিতরে। কয়, আবু হুরায়রা বাড়িতে আছো? আল্লাহর নবী, আপনি আসছেন আমার বাড়িতে? আপনি বললে তো আমি যাইতাম, আপনি আসছেন কেন? আমার দয়াল নবীকে দেখে আবু হুরায়রা আনন্দে আত্মহারা হয়ে গেছে। কি করবে, কি করা উচিত? ঘরের মধ্যে ভালো বিছানা নাই যেখানে আমার নবীকে বসতে দিবে, আমার নবীকে একটু খাইতে দিবে। বাড়ির উঠানে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছের নিচে একটা পাথর রাখা ছিল। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এখানে বসেন, আমি আপনার জন্য একটু শরবত করে নিয়ে আসি। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন, আমার নবী বলতেছে, আবু হুরায়রা। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু বলবেন? আচ্ছা, আমি যে পাথরের মধ্যে বসলাম, এই পাথরের মধ্যে দেখতেছি মানুষের অবয়ব। এখানে নাকের চিহ্ন বোঝা যায়, চোখের চিহ্ন বোঝা যায়, পায়ের চিহ্ন বোঝা যায়, হাঁটুর চিহ্ন বোঝা যায়।
এখানে এরকম মানুষের মূর্তির মতো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো কোনো ভালো কিছু নাই। আপনি যে ইবাদত আমাকে শিখিয়ে দিয়েছেন, এই ইবাদত এই পাথরের মধ্যে করতে করতে এই পাথরটা ক্ষয় হয়ে গেছে। আমার রাসূল পাক অনেক খুশি হয়ে গেলেন। আমার আবু হুরায়রা এত ইবাদত করে যে পাথরের মধ্যে তার দাগ পড়ে গেছে। আবু হুরায়রা শরবত আনতে গেছে। এই সময় জিবরাইল আমিন ফেরেশতা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত আনন্দিত হওয়ার কিছু নাই। আবু হুরায়রা যে এতদিন ইবাদত করেছে, আল্লাহর দরবারে সেজদা দিয়েছে, তার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয়নি। আমার মায়ের নবী হাউমাউ করে কাঁদতেছে। আমার আবু হুরায়রা এত ইবাদত করলো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইল না কেন? কি সমস্যা? আমার নবী যখন কাঁদতেছে, আবু হুরায়রা দৌড়ায় আসছে ঘর থেকে। এসব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো অন্যায় করলাম আপনার সাথে? আপনি কাঁদতেছেন কেন আমাকে বলেন। আপনার মুখটা কেন মলিন হয়ে গেল আমাকে বলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা রে, আমি আমার জন্য কাঁদি না, আমি তোর জন্য কাঁদি। কারণ তুই যে এতদিন এত ইবাদত করেছস, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি, একটা সেজদাও আল্লাহর দরবার পর্যন্ত যায় নাই। আবু হুরায়রা আমার নবীর পায়ে পড়ে গেছে, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে সেজদা করেছি আপনাকে দেখে, আপনাকে দেখে ভালোবাসা জেগেছে, আমি আল্লাহকে চিনতে চেষ্টা করেছি আপনার জন্য। আমি তো আল্লাহর জন্য ইবাদত করি নাই, আমি তো আপনার জন্য ইবাদত করছি। আপনি বলেন, আপনি আমার ভালোবাসেন, আপনি বলেন, আপনি আমার জন্য সুপারিশ করবেন। আমি আপনার জন্য আল্লাহকে আল্লাহ সম্পর্কে জেনেছি, আপনি ছাড়া তো আমার কেউ নাই। সাথে সাথে জিবরাইল আমিন ফেরেশতা আসলেন যে এতদিন একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় নাই, এই কথা বলা মাত্র তার যত জীবনের গুনাহ ছিল আমি মাফ করে দিয়েছি। কিভাবে ডাকলে, কিভাবে বললে, কিভাবে ডাকলে আমার রাসূল পাক খুশি হবে, আমার মাওলা খুশি হবে তা তো জানি না। ওই যুদ্ধের কথা স্মরণ হইলে কষ্টে যন্ত্রণায় বুকটা ফেটে যায়। যে ওয়াইস করুনি পাগল, আমার নবীর দন্ত মুবারক শহীদ হয়েছে বিধায় একে একে তার সকল দন্ত ফেলে দিয়েছে। তাই কবিতার গানের ভাষায় বললেন, নবীজি করলেন আপনি
সংবাদে জুড়ায় না অঙ্গ, তারে না দেখলে নয়ন। সংবাদে জুড়ায় না অঙ্গ, দেখিয়া সংবাদ পাওয়া দ্বিগুণ জ্বালা প্রাণে গন্তাসা, দ্বিগুণ জ্বালা প্রাণে না দেখিয়া সংবাদ পাওয়া দ্বিগুণ জ্বালা প্রাণে গো, দ্বিগুণ জ্বালা প্রাণে। কাটা ঘায়ে লেবুর রস, লাগে যে বদনে গো সখী, তারে না দেখলে নয়ন। সংবাদে জুড়ায় না অঙ্গ, তারে না দেখলে নয়ন। ভালোবাসে নয়নে আর প্রাণে গো সখী, নয়নে আর প্রাণে যে যাহারে
যেহেতু মানুষ চায় তাহলে মানুষকে গান শুনাইতে হবে। আপনার একটু কাছে চেপে আসেন গান শুনতে চাইলে। আমি কিন্তু দাঁড়াইতাম না, আমি দাঁড়াইছি খাদিজার জন্য। আর একটু কষ্ট হইল, ওই গানটা গাইতে হবে, অবশ্যই গাবে। আর আমার মিয়া ভাই যারা আছেন কর্তাপক্ষ, যদি অনুরোধের গান থাকে আগেই দেন, আমি মিউজিক বাজাইতে বাজাইতে পরে দিলে কিন্তু আর হইব না, পরে গেলে পরে সিরিয়ালে পড়ে যাবে। বিদায়ের জন্য দাঁড়িয়েছি। অনেকটা সময় আপনাদের সাথে কাটালাম। ধন্যবাদ জানাই খাদিজা ভান্ডারীকে, অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কথা আমাদেরকে শুনিয়েছে। এর মাঝে একটি কথা বলেছে যে আপনি কার ছেলে। ধন্যবাদ। রাধা বলে আমি বন্ধুর প্রেমের যোগ্য নই, আমার বন্ধুকে যে ভালোবাসে আমি যে তার হই। অনেক দোয়া ভালোবাসা রইল, আল্লাহ যেন আরো অনেক বড় করে। ভুল ত্রুটি নিজ গুণে সকলেই ক্ষমা করবেন। বেঁচে থাকলে আবার কোথাও কখনো দেখা হবে। সবাই সবার জন্য দোয়া করি। দুটি গান করতে করতে আমি বিদায় নেব, তারপর খাদিজা ভান্ডারী আপনাদের অনুরোধের গানগুলি গাবে। ধন্যবাদ সবাইকে। হজরত শাহ শফি নুথা পাগল রহমতুল্লাহ আলাইহি বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা। কমিটির যিনারা আছেন, সভাপতি, সেক্রেটারি, আরও যতজন, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। মায়েরা গান শুনলেন কষ্ট করে, এখনো বসে আছেন, সবার প্রতি সালাম শ্রদ্ধা রইল। ধন্যবাদ। শব্দ করে একটা দেখেন না, তারপরে ভালো ভাই অত কিছুর পরেও আপনারা শুধু সাউন্ডের উপরে, সাউন্ড মাইক নেই ভাই। ধন্যবাদ। ভালো। আমার মনের দুঃখ মনে রইল রে, আমার শ্যামল বংশীওয়ালা নীরবে কান্দি একা ওই বেল কদম তলায় আমার শ্যামল বংশীওয়ালা মনের কথা মনে রইল রে, আমার শ্যামল বংশীওয়ালা রায়ে কান্দি নীরবতা, রায়ে কান্দি ও কান্দি বেল কদম তলা, কান্দি একা
গোনা করি কত তারে, তারে কাছে যদি পাই লুথা পাগল রে আমার যত মনের কথাই আমি সব তারে জানাই বান্ধব রে। আনাগোনা আমি করি কত, তার কাছে যদি পাই দয়াল ও দরদি আমার যত মনের কথা আমি তাহারে জানা। দিয়ে আমি আনাগোনা করি কত তারে, তারে কাছে যদি পাই ও দরদ এই আমার যত মনের কথাই আমি সব তারে জানাই। আবার আমি দেখলে তারে সব ভুলে যাই। ওরে দেখলে সব ভুলে যাই, আমি দেখলে তারে সব ভুলে যাই। আমার হয় না কিছুই বলার, আমার হয় না কিছুই বলা। আমার শ্যামল বংশীওয়ালা এই মনের দুঃখ আরে মনের দুঃখ মনে রইল রে, ওরে আমার শ্যামল বংশীওয়ালা, আমার শ্যামল বংশীওয়ালা। কত দিনে কত কথা আমার মনের মাঝে, ও দাদা তোমার এই ঘুম ভাঙানো বাঁশি বাজে বাজে আমার বুকের মাঝে। হায় কত দিনের কত আমার হৃদয় মাঝে তোমার ঘুম ভাঙানো বাঁশি বাজে বাজে আমার হৃদয় মাঝে। আমার যে মন বসে না কোনো কাজে, ওরে মন বসে না কোনো কাজে, আমার মন বসে না গৃহ কাজে। বান্ধবী আমার ঘটল কি জ্বালা, ওরে আমার ঘটল জ্বালা, ও দরদি আমার ঘটল কি জ্বালা রে। আমার শ্যামল বংশী আমার এই মনের দুঃখ
মনে রইল রে। ও রে আমার শ্যামল বংশীওয়ালা, হে আমার মনের দুঃখ মনে রইল রে। ও রে আমার শ্যামল বংশীওয়ালা। বেকুলতা করে মারলে আমারে, মারলে বিরহের এক ছুরি। ওরে তুমি যাও না দূরে, যাও না ধরা বন্ধু, শুধু করো লুক চুরি। আমার নথা পাগল দয়াল রে আমার, দয়াল রে আমার, দয়াল রে বাজানা মাতাল বন্ধুরে আমারে বেকুলতা করে মারলে, মারলে বিরহের এক ছুরি। ও তুমি যাও না দূরে, আবার দেও না ধরা, শুধু করো লুক চুরি। আমি যে প্রেম অভিসারে মরি, ওরে প্রেম অভিসারে মরি। ও বন্ধু প্রেম অভিসারে মরি, এই বুকে বুকে নিয়ে প্রেম পিয়ালা রে। ওরে নিয়ে পিয়ালা, এই বুকে আমি নিয়ে প্রেম পিয়ালা রে। আমার শ্যামল বংশীওয়ালা, আমার এই মনের দুঃখ মনে রইল রে। ও রে আমার শ্যামল বংশীওয়ালা, আমার শ্যামল বংশীওয়ালা। পাগল বিজয় বলে যত দূরেই থাকো পরাণ প্রিয়, তোমার ঘুম ভাঙানো বাঁশি দিয়ে আমার আমার ঘুম ভাঙায়া দিও। পাগল বিজয় বলে ও যত দূরে থাকো পরাণ প্রিয়। ও দয়াল রে, ও তোমার ঘুম ভাঙানো বাঁশি দিয়ে আমার ঘুম ভাঙাইয়ে দিও। পাগল বিজয় বলে যত দূরে থাকো প্রাণ প্রিয়, ও তোমার ওই ঘুম ভাঙানো বাঁশির সুরে আমার আমার ঘুম ভাঙিয়ে দিও। আমার তোমার দিকে টেনে নিও। ওরে তোমার কাছে আমায় টেনে নিও। তোমার দিকে টেনে নিও। আমার কৃষ্ণ ওরে আমার কৃষ্ণ কিশোর কালা, বন্ধু আমার কৃষ্ণ কিশোর কালা, আমার শ্যামল বংশী আমার মনের দুঃখ মনে রইল রে। ও
আমি নীরবে দাঁড়ায়া কাঁদি। ওরা রায়ে কান্দি কান্দি একা বেলকদমের তলা, ওরে কান্দি ওই বেলকদমের তলা রে আমার শ্যামল বংশী আমার এই মনের দুঃখ মনে রইল রে ওরে আমার শ্যামল বংশী যে বাঁশিতে মনি আছে, যে বাঁশিতে মনি আছে, যে বাঁশিতে মনি আছে, এই আমি রাধিকা শ্রী যমুনা। ওই বাঁশি বাজবে নি গোয়া এই শ্রী যমুনা। যে বাঁশিতে মনি আছে, যে বাঁশিতে মনি আছে, আমি রাধিকা শ্রী যমুনার বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার এই গানটি গাইতে গাইতে আপনাদের মাঝ থেকে আজকের জন্য বিদায় নেব। একেবারে খুব ছোট ছিলাম, তখন স্কুলে পড়ি, বাবার সাথে এসেছিলাম। আসার মধ্যে একটা ঘটনা ছিল, কেন আসছিলাম, ওই উপরে ওখানে গান হতো গাছের তলায়। অনেকবার আসছি বাবার সাথে। আজকে হেঁটে হেঁটে অনেক জায়গাগুলো দেখলাম, ভাবলাম আমার বন্ধু এখান দিয়ে তো হাঁটছে। আর আগামী 16ই ফেব্রুয়ারি আমার পাগলের মেলা, বিদায় লগ্নের দাওয়াত দিয়ে যাচ্ছি। কমিটির যিনারা আছেন এবং আপনারা, আদর করতে পারবো না, তথাপি যদি আপনারা যান আপনাদের চরণ ধুলি আমার মাথায় নেব। 16ই ফেব্রুয়ারি আমাদের মূল অনুষ্ঠান। এই দিনই পাগল আমাকে ছেড়ে চলে গেছে। 17 এবং 18 তারিখে বাড়ির ভিতরে অল্প জায়গা, ওখানে হয়। সবাই আসলে খুশি হব, চরণ ধুলি মাথায় নেব। ধন্যবাদ। মান ভাঙা গান গাইতো বাঁশি, মুখে দিয়া মধুর হাসি প্রাণ সই সই রে আলো সখী। মান ভাঙা গান গাইতো বাঁশি, ও দরদি মুখে দিয়া মধুর হাসি। রে আমি তার শুনে বাসি ঘাটে আসি, বন্ধুর শুনে বাঁশি ঘাটে আসি, আমি শুনে বাসি ঘাটে আসি। মান ভাঙতো আমার হৃদয়ে বাঁশি বাজবে নি গয়া শ্রী যমুনার পার। বাঁশি বাজবে নি গয়া শ্রী যমুনার পার। বাঁশির সুরে উঠত ঘিরে কাল বৈশাখীর ঝড়, আর ভরা জলে হারাইতাম আমি রাধারি অন্তর। তোর গো
সখী মায়া বেরি তেজ করি ওরে আমার কৃষ্ণ অঙ্গে ধরতাম পারি আমার প্রাণবন্ধু বংশীদারি প্রাণবন্ধু বংশীদারি আমার প্রাণবন্ধু বংশীদারি হইতো কান্ডারি শ্রীজন তার বাসি বাজবে নি গয়া শ্রী যমুনার পার বাসি বাজবে নি গয়া শ্রী যমুনার পার পাগল যে পথে হাঁটিয়া যাইতো সে চলন বাঁকা দিয়া সেই পথে দাঁড়াইয়া থাকতাম আমি তিলক চন্দন লইয়া গো নথাশা বাবা দয়াল রে আমার দয়াল রে বান্ধব রে আমার দয়াল রে আমার দরদি ও দয়াল নথাশা দয়াল রে আমার দয়াল দয়াল রে আমার দরদি আমার যে পথে হাঁটিয়া যাইতো বন্ধু চলন বাঁকা দিয়া আমি সেই পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া লইয়া গো তিলক চন্দন লইয়া গো তিলক চন্দন লইয়া সখী এত আশা দিয়া বুকে আমার বন্ধু যদি লুকাইয়া থাকে প্রাণ সই 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 রে সখী রে আমার এত আশা দিয়া বুকে ওরে আমার বন্ধু যদি লুকাইয়া থাকে গো সখী প্রেম করে মাথাল রাত জাগে প্রেম করে মাতাল রাত জাগে সই প্রেম করে মাথাল রাত জাগে বুঝি কান্দন হইল শ্রী যমুনার পার বাসি বাজবে নি গয়া শ্রী যমুনার যে বাসিতে মনি আছে যে বাসিতে মন্ডি আছে যে বাসিতে মনি আছে আমি রাধিকা এই হৃদয়ের মাঝে ওই বাসি বাজবে নি গয়া এই যমুনার পার। শিমুলিয়া ইউনিয়নের
8 নং ওয়ার্ডের মেম্বার শিমুল একটি গান তো শিল্পী গাইতে পারে না, দুটি গান আমার যন্ত্র যারা আছে তাদেরকে দিয়ে দুটি গান আমাদের খাদিজা ভান্ডারী গেয়ে দিবে। ভুল ত্রুটি আবারও ক্ষমা চাই, দোয়া চাই, দয়া চাই। ভালো থাকবেন সবাই, সারা বিশ্বের মানুষ ভালো থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পাবেল ভাই। পাবেল কই গেলি রে পাবেল? হ্যালো। পাবেল ভাই, সারা রাত্র অনেক গান করেছি, আর এই গানের পরে যে ভাবমূর্তি আসলে এইভাবে আর গাওয়া যায় না। এরপরও আজকে মনে হইতেছে ঠান্ডা একটু বেশি, আশেপাশে তো কোনো ভর দেওয়ার জায়গা নাই, গাছগাছালি নাই, সব খালি পেঁয়াজ গাছ, সব ঠান্ডায় সাঙ্গুর দিকে পড়তেছে। তো একটা গান আমার এই বিদায়ের গান, বাবার এই গানটার পরে আর গাওয়া যায় না গান। আচ্ছা, একটা গান গায়ে তাহলে অন্তর অন্তরে গাই, ঠিক আছে? এটা বলো। আচ্ছা, একটা বিচ্ছেদ গাই।